আসসালামু আলাইকুম। বিগত জরিপগুলোতে ইচ্ছাকৃতভাবেই জরিপ কারিগণ ভুল করেছে। শুধু তাই নয়, এই জরিপ কারিগণ দুর্নীতির কারণে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হওয়ার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়েছে এবং জমির প্রকৃত মালিকের জায়গায় অন্য আরেকজনের নাম রেকর্ডভুক্ত করেছে এবং যার কারণে জরিপের শেষে এতগুলো জরিপ সংক্রান্ত মামলার উৎপত্তি হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি ভূমি মেলা উদ্বোধনের ক্ষেত্রে বা উদ্বোধনের সময় এই কথা বলেছেন। উনি উল্লেখ করেছেন এজন্য সরকার দায়ী, অর্থাৎ বিগত সময়ে যারা সরকার ছিল তাদের সময়ে যে জরিপগুলো পরিচালিত হয়েছে প্রত্যেকটা জরিপেই দুর্নীতি করা হয়েছে এবং প্রত্যেকটা জরিপেই সমস্যা তৈরি হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে যেন নতুন করে এই জরিপ সংক্রান্ত যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর আর উৎপত্তি না হয় এবং ভূমি মন্ত্রণালয়ের অধিভুক্ত যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটা ভূমি অফিসের সাথে জড়িত বা দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে বা অন্যায় পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রকৃত ভূমি মালিকদেরকে যেন কোনোভাবে ঠকাতে না পারে, প্রতারিত করতে না পারে বা কাউকে যেন ভোগান্তিতে ফেলতে না পারে। এবং এজন্য এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে পদক্ষেপ শুধু নেওয়াই হচ্ছে না, একটি জরুরি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথও তৈরি করা হয়েছে। তোর প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে যাদের বিগত সময়ে জরিপের সমস্যা হয়েছে তাদের এই জরিপের সমস্যা এখন থেকে সরকারের পক্ষ থেকেই সমাধান করে দেওয়া হবে এবং কিভাবে সরকারের পক্ষ থেকে সমাধান করে দেওয়া হবে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল যেমন সিএস রেকর্ড, এসএ রেকর্ড বা আরএস রেকর্ড, এছাড়া সর্বশেষ সিটি জরিপ বা বিএস জরিপ প্রত্যেকটা রেকর্ডেই ভুল হয়েছে বলে মারাত্মক একটি সত্য কথা প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আলী ইমাম মজুমদার বলেছেন যে প্রত্যেকটা রেকর্ডেই ভুল হয়েছে। যদি আমরা সিএস রেকর্ডটিকে সম্পূর্ণভাবে নির্ভুল রেকর্ড হিসেবে ধরে তাহলে সেটাও এক প্রকার ভুল, কেননা সিএস রেকর্ডও ভুল হয়েছে। তবে সবথেকে বেশি ভুলের মাত্রা ছাড়িয়ে গিয়েছে এসএ রেকর্ডের পরে যে রেকর্ডগুলো হয়েছে। অর্থাৎ এসএ রেকর্ডটিকে আমরা যেমন একটা অপূর্ণাঙ্গ রেকর্ড বলি বা অপূর্ণাঙ্গ জরিপ বলি, এটার কারণ হচ্ছে এসএ রেকর্ডের মাধ্যমে কোথাও সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়নি যে অঞ্চলগুলোতে, সেখানে অসম্পূর্ণ বলা চলে। কিন্তু অন্যান্য জায়গা অর্থাৎ বাংলাদেশের অন্যান্য যে জায়গাগুলোতে এই রেকর্ড সঠিকভাবে হয়েছে সেখানে সঠিকভাবে এই জমির মালিকানা নির্ধারিত হয়েছে। কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে যে রেকর্ডগুলো হয়েছে অর্থাৎ আরএস রেকর্ড বা বিআরএস জরিপ বা বিএস জরিপ এই রেকর্ডগুলোর তুলনায় এসএ রেকর্ডে ভুলের পরিমাণ খুবই কম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে ভুলের মাত্রাতিরিক্ত হয়েছে। এতটাই ভুল হয়েছে জমির প্রকৃত মালিক তারা জমির মালিকানার সঠিক কাগজগুলো দেখানোর পরেও তাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্তই করা হয়নি। এমনও হয়েছে যিনি জমির প্রকৃত মালিক তাকে ইচ্ছাকৃতভাবে তার নামে জমি রেকর্ড করা হয়নি। শুধু কি তাই, অনেক সময় ওয়ারিশ যে সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তিতে দেখা গিয়েছে যে প্রকৃত অর্থে যারা জমির মালিক হওয়ার কথা অর্থাৎ ওয়ারিশ সূত্রে যাদের মালিকানা পাওয়ার কথা তাদেরকেও এই রেকর্ডে ঠকানো হয়েছে। অনেক ভাই আছে তারা অন্য ভাইকে বঞ্চিত করে নিজের নামে বেশি করে রেকর্ড করে নিয়েছে, আবার অন্য বোনকে বঞ্চিত করেছে বা কোনো বোনের হয়তো দূরে বিবাহ হয়েছে, এটা সুযোগ নিয়ে বিভিন্ন ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বেশিরভাগ সময় ভাইয়েরা নিজেদের নামে সেই জমি রেকর্ড করে নিয়েছে। এইভাবে বিভিন্নভাবে ওয়ারিশান সম্পত্তিতে এই প্রতারণা করার মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকানো হয়েছে এবং নিজেরা ওই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়ে তারা ওই সম্পত্তির মালিক বনে গিয়েছে। এছাড়াও দেখা গিয়েছে যে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, এছাড়া প্রকৃত অর্থে যারা এলাকায় একটু প্রতিপত্তিশালী, আবার এমনও রয়েছে যারা একটু সামাজিকভাবে স্ট্যাটাসের অধিকারী, সে সকল ব্যক্তিরাও প্রকৃত কিছু জমির মালিক যারা আছে তাদের নামে জমি রেকর্ড করেনি এবং তাদের জমি তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এ ধরনের ভুল ভ্রান্তির মাধ্যমে অনেক ব্যক্তি আছে যে জমির মালিকানার সাথে তাদের বিন্দু পরিমাণও সম্পর্ক নেই, এরপরে তারা রেকর্ডে নাম ওঠানোর মাধ্যমে ওই জমির তারা প্রকৃত মালিক হয়েছে এবং জমি দখল করে নিয়েছে। এখন যাদের জমির মালিকানা পাওয়ার কথা ছিল তারা তো পরবর্তীতে রেকর্ড সংশোধন না করা পর্যন্ত ওই জমির মালিকানা লাভ করতে পারছে না। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদের মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে, সকল পেপারস রয়েছে, তারা রেকর্ড সংশোধনের জন্য পরবর্তীতে আদালতের দ্বারস্থ হলেও সেই রেকর্ড সংশোধনের মামলা এখনও পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে বেড়াতে হচ্ছে। দেখা যাচ্ছে যে সেই 1990 সালের দিকে রেকর্ড শেষ হয়েছে, কিন্তু এই আপনার অর্থাৎ 30, 35 বা 40 বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের সেই রেকর্ড সংশোধন হয়ে তাদের মালিকানা এখনও তারা ফেরত পায়নি।
আর অনেক ক্ষেত্রে এই ধরনের ভোগান্তিতে পড়ার কারণে অনেক ব্যক্তি আছে তারা ওই রেকর্ড সংক্রান্ত যে মামলাটা পরিচালনা করার যে চিন্তা তাদের ছিল, সেই মামলা তারা মাঝপথে এসে ছেড়ে দিয়েছে। এমন অহরহ ঘটনা আছে, অর্থাৎ যারা রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেছে কিন্তু পরবর্তীতে রেকর্ড সংশোধন হচ্ছে না বা মামলা পরিচালনা করার মতো প্রয়োজনীয় অর্থ তাদের নেই, এছাড়া সময় দেওয়ার মতন তারা যথেষ্ট সময়ও আর বের করতে পারছে না। এক প্রকার তারা ডিপ্রেশনে পড়ে যায় এবং হতাশাগ্রস্ত হওয়ার মাধ্যমে তারা সেই রেকর্ড সংশোধনের আশাটা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। এইভাবে অনেক মালিক আছে তারা মনে করে যে তারা এই জমি আর ফিরে পাবে না, যার কারণে পরবর্তীতে যখন আবার রেকর্ড হবে সেই সময় তারা জমির যে কাগজগুলো রয়েছে, যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে পেপারসগুলো রয়েছে, সেইগুলো দেখানোর মাধ্যমে রেকর্ড কারিগণকে দেখিয়ে তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেবে। এভাবে অনেক ব্যক্তি আছে তারা এ ধরনের প্ল্যান করে বসে আছে। তবে সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে পরবর্তী বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও তাকেই আবার মালিকানা প্রদান করা হবে। কেননা সরকারের পক্ষ থেকে যে রেকর্ডটা পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডে মূলত আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডে যদি ভুল করে কোনো ব্যক্তি মালিক হয়েও যায় তাহলে তাকেই আবার রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে এই রেকর্ডে নাম ওঠাতে হলে বা বিডিএস রেকর্ডে নাম ওঠাতে হলে বা বিডিএস রেকর্ডে জমির মালিকানা লাভ করতে হলে অবশ্যই আপনাকে কোর্ট থেকে বা আদালত থেকে মামলা দায়ের করে রেকর্ড সংশোধন করে একটা ডিগ্রি নিয়ে আসা লাগবে। তারপরে কেবল আপনি সেই ডিগ্রির আলোকে বা রায়ের কপির আলোকে নিজের নামে আপনি এই বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। যেহেতু এটাও একটা বড় সমস্যা, অনেক ভূমি মালিক আছে তাদের রেকর্ড সংক্রান্ত মামলা তারা দায়ের করেছে কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি বলে তারা মামলা ওই পর্যন্তই রেখে দিয়েছে বা মামলা পরিচালনা করার যে চিন্তা সেখান থেকে তারা বের হয়ে এসেছে। তাই সরকারের পক্ষ থেকে এবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যাদের রেকর্ডে এই ভুলগুলো হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী সময়ে যে সরকারগুলো ছিল তাদের সময় যে রেকর্ডে যে ভুলগুলো হয়েছে এখন এই ভুলের পরিমাণ যেন একেবারে 0% নামিয়ে আনা যায় বা রেকর্ড সংক্রান্ত ভুল যেন একেবারে সামান্য পরিমাণও আর রেকর্ড সংক্রান্ত ভুলের অস্তিত্ব যেন এই দেশে আর না থাকে। তার কারণে পূর্বে যে মামলাগুলো রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো কোর্টে চলমান রয়েছে সেই মামলাগুলো অতি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আদালতে নির্দেশ দেওয়া হয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলা অতি দ্রুত নিষ্পত্তি করতে হবে। যেহেতু বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং সবথেকে গ্রহণযোগ্য একটি রেকর্ড এবং এই রেকর্ডের পরে কোনো ব্যক্তিরই আর প্রয়োজন হবে না রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করার। তাই পূর্ববর্তী যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো চলমান রয়েছে সেই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো পরিচালিত হচ্ছে এই মামলাগুলো যত দ্রুত সম্ভব অর্থাৎ অন্তত 1 থেকে 2 বছরের ভিতরে এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করে ফেলতে হবে। এবং দেওয়ানি আদালতগুলোতে যে প্রায় 18,000-এর কাছাকাছি এই মামলাগুলো পরিচালিত হচ্ছে তার মধ্যে 75% মামলাই হচ্ছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা। আর এই মামলাগুলো যদি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয় তাহলে দেওয়ানি যে মামলাগুলো সেই মামলাগুলো জটও কমে আসবে এবং দেওয়ানি মামলাগুলোর পরিমাণও কমে আসবে। এবং তারপর যখন আবার রেকর্ড হবে সেই রেকর্ডও হবে সঠিকভাবে এবং সঠিক মালিকদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে। কোনো রেকর্ড কারিগণ বা কোনো রেকর্ডের সাথে জড়িত কোনো কর্মকর্তা বা কর্মচারী সামান্য পরিমাণ দুর্নীতির আশ্রয় নিয়ে প্রকৃত মালিককে ঠকিয়ে যাদের মালিকানার কোনো প্রমাণ নেই তাদের নামে তাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র প্রকৃত মালিকানা যাদের রয়েছে তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে। আর যাদের রেকর্ড সংক্রান্ত মামলা চলমান রয়েছে তারা অনতিবিলম্বে রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য কোর্টের দ্বারস্থ হন। যদি এখনও মামলা দায়ের না করে তাহলে আপনার রেকর্ডের ভুল সংশোধনের জন্য যত দ্রুত সম্ভব মামলা দায়ের করেন। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে এবং এই মামলা নিষ্পত্তি করার মাধ্যমে আপনাদের পক্ষে যে রায় প্রদান করা হবে সেই রায়ের কপি দেখানোর মাধ্যমেই আপনারা বিডিএস রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন। নতুবা বিডিএস রেকর্ডে কিন্তু আপনার যদি রেকর্ডের ভুল থাকে সেই ভুল হওয়ার কারণে আপনি যদি এখনও সংশোধন করে না আসতে পারেন তাহলে যার নামে রেকর্ডে নাম রয়েছে অর্থাৎ সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে তিনি যদি ভুলভাবেও মালিকানা পেয়ে থাকেন বা অন্যায়ভাবে যদি মালিকানা পেয়ে থাকেন তার নামেই আবার এই বিডিএস রেকর্ডেও মালিকানা প্রদান করা হবে। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাহেব জনাব আলী ইমাম মজুমদার উনি উল্লেখ করেছেন যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা রেকর্ড সংক্রান্ত মামলা এখন দায়ের করবে তাদেরকেই স্বল্প খরচে এবং দ্রুত সময় এই রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বিডিএস রেকর্ড শুরু করা হয়েছে তাই বিডিএস রেকর্ডে শুধুমাত্র প্রকৃত মালিকদের নামে অন্তর্ভুক্ত করা হবে। আর পূর্বে সরকারের কারণে এই ভূমি অফিসটা দুর্নীতির দিক থেকে সবথেকে এগিয়ে ছিল এবং সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে বিবেচিত। এবং এখন থেকে
এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল মিশনই হচ্ছে ভূমি অফিসটিকে সম্পূর্ণভাবে দুর্নীতির মুক্ত করা এবং এই অফিসের সাথে জড়িত যারা যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। তাই অনতিবিলম্বে ভূমি মালিক যারা রয়েছে তাদের সাথে যদি এ ধরনের ভুল হয়ে থাকে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিয়ে, কেননা সরকার এখন আন্তরিক এবং সরকারের পক্ষ থেকেই এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।